চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হল সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর 2 দিনের শীর্ষ সম্মেলন। 20টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে এবারের সম্মেলনে মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনে সভাপতিত্ব করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে এসসিওর দায়িত্ব আরও বেড়েছে। শুধু আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নয়, সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করাও এখন গুরুত্বপূর্ণ। এবারের সম্মেলনে যোগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। এছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ 10টি আন্তর্জাতিক সংস্থার প্রধান উপস্থিত ছিলেন। সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে আলোচনায় তিনি কৌশলগত সহযোগিতা জোরদারের আহ্বান জানান। আজারবাইজানকে এসসিওতে অন্তর্ভুক্ত করার বিষয়েও তিনি সমর্থন জানান। এবারের সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন বিশ্বজুড়ে একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে গাজায় ইসরায়েলের হামলার কারণে বৈশ্বিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। এর পাশাপাশি আন্তর্জাতিক শুল্ক বিতর্কও জটিলতা সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে এসসিও প্ল্যাটফর্মকে অনেকেই দেখছেন সম্মানিত সহযোগিতা ও ঐক্যের নতুন সুযোগ হিসেবে। সম্মেলনে নেতারা নিরাপত্তা, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত নথি অনুমোদন এবং জাতিসংঘ প্রতিষ্ঠার বার্ষিকী ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে বিশেষ বিবৃতি প্রকাশের সম্ভাবনা বেশ আলোচিত ছিল। 2001 সালে প্রতিষ্ঠিত এসসিও বর্তমানে 10টি পূর্ণ সদস্য, 2টি পর্যবেক্ষক এবং 14টি সংলাপ অংশীদার রাষ্ট্র নিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ আঞ্চলিক জোটে পরিণত হয়েছে। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিস্তৃত অঞ্চলে এর প্রভাব ক্রমেই বাড়ছে। আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও অর্থনৈতিক সহযোগিতা গভীর করার লক্ষ্য নিয়ে এবারের সম্মেলন এসসিওর ভবিষ্যতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আতিয়া ইবনে আতিফা, ঢাকা চ্যানেল।